দুনিয়ার অন্য কোনো জায়গায় গিয়ে করা সম্ভব না। কেউ যদি বলে আমি 1 কোটি টাকা খরচ করব, ইউরোপ থেকে হজ করে আসবো, হবে হজ? কোনোদিন? কোনোদিন হবে না। সে 1,000 কোটি টাকা খরচ করলেও আমেরিকা গিয়ে হজ করতে পারবে না, তাই না? কেন পারবে না? কারণ হজ হচ্ছে কিছু স্পেসিফিক জায়গার সাথে সংশ্লিষ্ট। এখানে মিনা, আরাফা, মুজদালিফা এবং আরো যে জায়গাগুলো আছে, বাইতুল্লাহ, এগুলো এমন কিছু জায়গা যে আপনাকে হজ করার জন্য এখানে কি করতে হবে? আসতেই হবে। এটা অন্য কোনো জায়গায় গিয়ে কখনো করা সম্ভব না। তার মানে দেখেন, অন্য যে কোনো ইবাদত, হ্যাঁ, নামাজ বলেন, সিয়াম বলেন, আপনি চাঁদে গিয়েও করতে পারবেন, তাই না? বা পৃথিবীর যেই প্রান্তে যান সেখানে গিয়ে কিন্তু এই ইবাদত গুলো আমার উপর বহাল থাকে, হ্যাঁ। যে নামাজ, এটা কখনোই, যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ এটা মানুষের উপর থেকে নামাজ ফরজ থাকবে, সে দুনিয়ার যেখানেই যাক না কেন। একই বিষয় হচ্ছে সিয়াম। যদি এরকম হয় যে দিন 20 ঘন্টা বা 22 ঘন্টা, রাত 2 ঘন্টা, এমন অনেক দেশ আছে না, যে গ্রিনল্যান্ড বা এরকম, তো সেখানে কি, মানে তাহলে 12 ঘন্টা 12 ঘন্টা করে আমরা সিয়াম রাখবো? নিয়ম কি? নিয়ম হচ্ছে 20 ঘন্টা যদি দিন হয়, 20 ঘন্টাই সিয়াম পালন করতে হবে। কিন্তু হজ এমন একটা জিনিস, উমরা এমন একটা বিষয়, যে এটা বাইতুল্লাহ যাওয়া ছাড়া, মক্কায় যাওয়া ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে? সম্ভব না। তার মানে অবশ্যই এই জায়গাগুলোর একটা ইতিহাস আছে, একটা গল্প আছে, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলোতে আসাটাকে জরুরি করলেন। তো এই গল্পটা, এই ইতিহাসটা যদি আমরা না জেনে যাই, এবং যদি জেনে যাই, দুটোর মধ্যে অনুভূতিটা হচ্ছে আকাশ পাতাল তফাৎ। আপনি চিন্তা করেন, মসজিদে নববীতে, মসজিদে নববী কি, রিয়াজুল জান্নাহ বিশেষ করে, যেটা অরিজিনাল মসজিদে নববী ছিল আল্লাহ রসুলের সময়, তো এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন। এবং মসজিদে নববীর বর্তমান যে আয়তন, এটাই হচ্ছে আল্লাহ রসুলের সময় পুরো মদিনা শহরের আয়তন। তার মানে এই মসজিদের যে জায়গাটা, এর মধ্যেই আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা বিচরণ করেছেন, তারা ছিলেন, তারা তাদের জীবন যাপন করেছেন। তবে হয়তো মসজিদে নববীতে হাঁটার সময় এমন একটা জায়গায় হয়তো বা আমরা বসে আছি, এমন একটা জায়গা হয়তো বা হাঁটছি, যেখানে আল্লাহ রসুলও কখনো বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, যেখানে তিনি হেঁটেছেন, তিনি নামাজ আদায় করেছেন, তিনি গল্প করেছেন। এই যে একটা অনুভূতি মনের মধ্যে, যে আমি যে জায়গায় আসছি, এই জায়গা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত একটা জায়গা, এই অনুভূতি আসলে অন্য, মানে এটার কোনো দুনিয়াবি মূল্য হয় না, কোনো টাকা পয়সা দিয়ে, কোনো অর্থ দিয়ে এই অনুভূতিটা আসলে পাওয়া সম্ভব না। তো এজন্য আমরা আজকে একটু সংক্ষেপে কথা বলবো যে হজে আমরা যখন যাই, তো যে জায়গাগুলোতে আমরা যাই, যে স্থানগুলো আমরা দেখি, সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, এইটা কেন এত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, তাহলে যেটা হবে, আমরা যখন যাব তখন আমরা কি করতে পারবো, প্রত্যেকটা স্টেপে আমরা রিলেট করতে পারবো, হ্যাঁ, যে এই যে জায়গাটায় আসলাম, এই যে আমি সাই করলাম, সাইড স্টোরিটা কি, হ্যাঁ, এই যে জমজম আমরা খাচ্ছি, জমজম স্টোরিটা কি। তাহলে আমরা স্পিরিচুয়ালি অনেক কানেক্টেড থাকতে পারবো। এবং আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যে এরকম অনেক উমরা যাত্রীদের কাছ থেকে এরকম শুনেছি, আলহামদুলিল্লাহ, যে যখন তারা যে আমাদের এখান থেকে একটা ট্রিপ, আপনারা জানেন, সিরা ট্রিপ, উমরা নিয়ে, আমরা উমরার একটা ইয়ে করি, মানে সফর করি, বাট সিরা রিলেটেড জায়গাগুলো ফোকাস করে সিরাতে ডিসকাশনে, পুরোটা সিরা কেন্দ্রিক একটা সফর হয়। তো সেখান থেকে আসার পর অনেক হাজিদের একটা ফিডব্যাক আমরা এরকম পেয়েছি, যে আমরা তো আগেও উমরায় গিয়েছিলাম, কিন্তু এইবার যেভাবে কানেক্ট করতে পেরেছি জায়গাগুলোকে, আগে এভাবে আসলে কানেক্ট করতে পারিনি। হ্যাঁ, এবং তাদের অনুভূতিটা টোটালি ডিফারেন্ট। যেমন একটা মজার ঘটনা গতবারের, যে আপনার ওই যে সিরাতের একটা খুব উল্লেখযোগ্য ইতিহাস হলো, যে আল্লাহ রসুলের নবুয়তের 7ম বছরে কুরাইশরা বারবার আসছিল আবু তালিবের কাছে, যে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। তো তারা কিছুতেই যখন তুলে দেবেন না, তখন তারা কি করলো, বনু হাশেম অর্থাৎ আল্লাহ রসুলের যে গোত্র, তাদেরকে তারা অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে বয়কট করলেন।
এবং 3টা বছর তারা আবু তালিবের একটা ছোট্ট জমি ছিল পাহাড়ের গিরিখাদের মধ্যে, সেই জমির মধ্যে তারা বন্দি অবস্থায় থাকলেন 3 বছর। এবং এই সময়টা তার অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটিয়েছিলেন। এই জায়গাটার নাম বলা হয় শিবে আবি তালিব, হ্যাঁ, যে আবু তালিবের উপত্যকা। এবং 3 বছর পর তারা এখান থেকে বের হতে পেরেছিলেন। অনেক লম্বা স্টোরি, আজকে যাচ্ছি না সেদিকে। তার মানে কত ঐতিহাসিক একটা জায়গা, যে এখানে কত সাহাবীর অনেক শিশুরা মারাও গিয়েছিল এই 3 বছরে। এবং দেখেন, অনেক অমুসলিম ছিল যারা কেবলমাত্র গোত্রীয় কারণে আল্লাহ রসুলকে কাফেরদের হাতে তুলে দেয়নি, এজন্য তারা এই কষ্ট তারা মেনে নিয়েছিল, ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট। এবং এই জায়গাটার ঠিক উল্টা দিকেই হচ্ছে ওই যে আবু জাহালের টয়লেট বলে, যেটা আবু জাহালের ঘর ছিল এখন যেটা টয়লেট হয়ে গেছে মসজিদুল হারামে। তা আমাদের এক হাজী সাহেব বলতেছিলেন যে এর আগে আমি যতবারই এসেছি সববারই আবু জাহালের টয়লেট আমাকে দেখাইছে সবাই, হ্যাঁ, যে আবু জাহালের, এটা তো একটা মানে দেখ সবাই খুব ইয়া করে আবু জাহালের টয়লেট দেখে আসছে, কিন্তু এরই জাস্ট উল্টা দিকে যে এই যে শিবে আবি তালিবের যে জায়গাটা, এত ঐতিহাসিক একটা জায়গা, এটা তো আসলে কখনো জানতাম না যে এখানে এই জায়গাটা আছে। হ্যাঁ, এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা অনুভূতি। হ্যাঁ, এবং এটা আমাদেরকে আমাদের পুরো সফরের মধ্যে ভিন্ন একটা স্বাদ এনে দিবে। তো চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ। আমরা যখন মক্কায় যাই, তো একদম প্রথমে সাধারণত সবার কি থাকে, একটা তাড়া থাকে না, যে কোনো মতে, বিশেষ করে ফার্স্ট টাইম আমরা যারা যাই তাদের যে আমাকে আগে কাবার সামনে যেতে হবে, হোটেলে কোনো মতে ব্যাগটা রেখেই কাবায় যেতে হবে, এরকম। তো প্রথম যে জিনিসটা আমাদের বাইতুলে যাওয়ার পরে আমরা দেখি, সেটা হচ্ছে কাবা। তো কাবা আসলে কিভাবে আসলো দুনিয়ায়? সর্বপ্রথম যখন আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠালেন, তখন তাদের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে, কোন কোন বর্ণনায় আসছে ফেরেশতাদের, কোন কোন বর্ণনায় আসছে আদম আলাহিসাল্লাম নিজেই কি করেছিলেন, এই কাবা নির্মাণ করেছিলেন ইবাদতের জন্য। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও বলছেন, হ্যাঁ, যে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে নিশ্চয়ই দুনিয়ার বুকে নির্মিত প্রথম ঘর হচ্ছে বাক্কা। বাক্কা মানে হচ্ছে কাবা, এটা কাবারই আরেক নাম। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে দুনিয়ার প্রথম ঘর হচ্ছে কাবা। আচ্ছা, এখন নূহ আলাইহিস সালামের সময় যখন এই প্লাবন আসলো, যে পুরো দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের ধ্বংস করে দিলেন, এই প্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে গেল। কিন্তু কাবা ঘরের বেসমেন্টটা ছিল, হ্যাঁ, যে কোন জায়গায় বাউন্ডারিটা ছিল। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা অনেক লম্বা স্টোরি, ইসমাইলকে রেখে গেলেন এবং সারাকে রেখে গেলেন, পরে ইসমাইল বড় হলেন, যখন মানে কিশোর অবস্থায় আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে ইসমাইলকে নিয়ে কাবা কি করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য। তো তিনি আসলেন, কাবা পুনর্নির্মাণ করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হজ্জের ঘোষণা দিতে বলেন, ও আযযিন ফিন্নাসি বিল হজ্জ, আল্লাহ তাআলা বলে তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, হজের ঘোষণা দিয়ে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানকে সারা দুনিয়ায় কি করেছিলেন, পৌঁছে দিয়েছিলেন। এমনকি রুহের জগতে, যে রুহরা অবস্থান, যারা দুনিয়ায় তখন আসেনি, সেই রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান পৌঁছে গিয়েছিল। এভাবে প্রায় 2500 বছর কাবা ঘর এভাবেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন তার বয়স 35 বছর, তিনি তখনও নবী হন নাই। নবী হয়েছেন কত বছর বয়সে? 40। 35 বছর বয়সে কাবা ঘরে, কোন কোন বর্ণনায় আসছে যে কাবা ঘরে ওই সময় মক্কায় একটা বন্যা হয়েছিল। আবার কোন কোন বর্ণনায় আসছে যে আগুন ধরে গিয়েছিল সামহাও। তখন তো অনেক কাছে কাছে মানুষ থাকতো, একটা আগুনের স্ফুলিঙ্গ ছিটকে কাবার উপরে পড়ে এবং কাবায় আগুন ধরে যায়। তো যে কারণেই হোক কাবা ঘর প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কুরাইশরা এই কাবা ঘরকে মেরামত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এখন মেরামত করতে গেলে তো কাবা ভাঙতে হবে, তাই না? মানে নতুন করে যদি করতে হয়, এখন কাবা ভাঙা তো মানে তারা খুব ভয় পাচ্ছে যে ভাঙলে আবার কোন আল্লাহর আযাব চলে আসে কিনা। তো ওই সময় ওদের সবচেয়ে যে সিনিয়র পার্সন ছিল আল ওয়ালিদ ইবনুল মুগিরা, সে ছিল আবু জাহালের চাচা।
তো আল ওয়ালিদ ইবনুল মুগিরা বলল, ঠিক আছে তোমরা সবাই মিলে ভাঙার দরকার নাই, আমি প্রথম একটা আঘাত করি। যদি দেখি যে আল্লাহর আযাব আসবে তাহলে আমার উপরে আসবে, তাহলে তো আমি মরবো, তোমরা বেঁচে যাবা, তাহলে আর কাবা ভাঙার দরকার নাই। তো আল ওয়ালিদ ইবনুল মুগিরা প্রথমে একটা কোদাল দিয়ে আঘাত করে চলে গেছে। এবং সারা রাত মানে এই যে গতকাল যে আপনি বলছিলেন ট্রাম্প বলছিল না, আজকে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, সবাই দেখবে যে ফেসবুকে না ঘুমায় একটা কাজ করে যে বাংলাদেশের আমার কোথাকার ইরানে কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশের অনেকে দেখবেন ঘুমাইতে পারে নাই গতকালকে, ঠিক আছে, যে আজকে রাতে কোনো ইরান ঠিক আছে, ধরতে দুটার কোনোটার সাথে আমাদের কোনো ইয়া নাই। যাই হোক, তো ওইরকম আর কি, যে ওই দিন রাতে মনে করেন মক্কার কেউ ঘুমাইতে পারে না, যে আজকে রাতে মনে হয় ওয়ালিদ ইবনুল মুগিরা শেষ। তো পরের দিন সকালে দেখে না ও দিব্যি সুস্থ আছে, ভালো আছে, তখন সবাই বুঝে নিল তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে চান যে আমরা কাবাটা ভেঙে এটাকে আবার নতুন ভাবে বানাই, যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়াল। তো তারা কি করলেন, কাবা ঘর ভাঙলেন এবং কাবা ঘর ভেঙে তারা নতুন করে আবার নির্মাণ করতে শুরু করলেন। এখন নির্মাণ করতে গিয়ে সমস্যাটা লাগলো কোথায়, হাজরে আসওয়াদ। আপনারা জানেন যে হাজরে আসওয়াদ হচ্ছে দুই দেয়ালের মাঝ বরাবর। হ্যাঁ, মানে এইটা যদি একটা দেয়াল হয়, এটা যদি একটা দেয়াল হয়, তাহলে হাজরে আসওয়াদ হচ্ছে এইরকম একটা সিচুয়েশন, মানে দুই দেওয়ালের মধ্যেই পড়েছে আর কি। হ্যাঁ, এখন এটাকে আপনি কোন দেয়াল বলবেন, এইটার পার্ট বলবেন, এইটার পার্ট বলবেন, তাই এটা মাঝখানে পড়ছে। এখন এই দুই গোত্র ওরা ভাগ করে নিয়েছিল যে কোন দেয়াল কোন গোত্র নির্মাণ করবে। তো হাজরে আসওয়াদ যে দুই দেয়ালের মাঝখানে পড়েছে, ওই দুই গোত্রের মধ্যে তখন এটা মারামারি শুরু হয়ে গেল। সবাই, এরা বলতেছে আমরা করব, তারা বলতেছে আমরা করব, কারণ হাজরে আসওয়াদ এটা একটা, আগে থেকেই তারা জানতো যে এটা হলো একটা জান্নাতি পাথর, এবং এটা এটা যে ওই ইতিহাস, এটা যে তাৎপর্য, হ্যাঁ, এটা তারা জানতো। তো শেষ তখন এই ওয়ালিদ ইবনুল মুগিরা বলল যে আগামীকালকে সকালে যেই সবার আগে এই কাবার সামনে উপস্থিত হবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব। তো তারা পরের দিন সকালে এসে দেখলো যে ওখানে কে উপস্থিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন সবাই এক বাক্যে বললো যে না, আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষটাই এখানে উপস্থিত হয়েছে, সুতরাং তোমার সিদ্ধান্ত মেনে নিব। তো তিনি কি করলেন, তিনি হচ্ছে একটা চাদরের উপরে হাজর আসওয়াদকে রেখে এই চাদরের বিভিন্ন প্রান্ত বিভিন্ন গোত্র প্রধানদেরকে দিয়ে ধরালেন, ওইটা ক্যারি করে নিয়ে আসলেন এবং নিজের হাতে হাজর আসওয়াদটা তিনি কাবার দেয়ালের মধ্যে বসিয়ে দিলেন। তার ফলে যেটা হলো যে সমস্ত গোত্রই কিন্তু কি করলো, এটা স্থাপনের সম্মান লাভ করলো, কারণ ওই যে চাদর ধরেছিল তো, হ্যাঁ, তো এভাবে তিনি সবাইকে এই সম্মানটা দিলেন এবং শেষে নিজের হাতে এটাকে তুলে তিনি স্থাপন করলেন। আচ্ছা, সেই যে কাবা, আচ্ছা এখন কুরাইশরা ঠিক করেছিল যে আমরা কাবা বানাবো কেবলমাত্র হালাল টাকা দিয়ে, আমরা কাবা বানাবো। হ্যাঁ, মানে ওরাও জানতো যে ওদের টাকার মধ্যে হারাম আছে। হ্যাঁ, তারপর জেনে শুনে হারাম খেত আর কি। হ্যাঁ, ওরা মানে আপনার মদের ইয়া করতো, ব্যভিচার করে টাকা ইনকাম, সুদ ছিল। হ্যাঁ, তো ওরা চিন্তা করলো, দেখেন এখানে একটা বিষয় সবসময় বলি যে ওরা মুশরিক হলেও চিন্তা করছে যে আমরা হালাল টাকা দিয়ে কাবা বানাবো। আর আমাদের এখনকার যুগের মুসলিমরাও চিন্তা করে হারাম টাকা দিয়ে একটা মাদ্রাসা করে দিলে বোধহয় হালাল হয়ে যাবে। হ্যাঁ, বা সারা জীবন কামাই, শেষ জীবনে যে এই টাকা দিয়ে হজ করে আসবো, দেশে এসে একটা মসজিদ মাদ্রাসা কিছু করে দিব। হ্যাঁ, মানে ওই সময়ের মুশরিকদের চেয়েও খারাপ হয়ে গেছে আমাদের, যারা আমরা এরকম চিন্তা ভাবনা করি। তো তারা এই যখন নির্মাণ করছিল, তো নির্মাণ করতে করতে দেখা গেল যে কিছু নির্মাণ করার পরে তাদের টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাটা বানিয়েছিলেন, এই কাবাটা ছিল রেক্টেঙ্গুলার, ঠিক আছে, এরকম আয়তাকার ছিল। আমাদের অনেকের অবাক লাগতে পারে যে জীবন তো শুনি নাই, সারা জীবন দেখলাম কাবা চারকোনা। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ছিল একদম এরকম রেক্টেঙ্গুলার, ঠিক আছে। তো কুরাইশরা যখন করছিল, তারা যখন ধরেন এতটুকু বানাইছে, মানে স্কোয়ার শেপ যখন করা হয়েছে, তখন আর বাকিটুকু তারা আগাইতে পারে নাই, টাকা ছিল না তাদের কাছে, হালাল টাকা ছিল না। হ্যাঁ, তো তারা চিন্তা করলো যে ঠিক আছে তাহলে আপাতত এতটুকু রাখি, পরে আবার টাকা পয়সা হলে বাকিটা কমপ্লিট করব। তো তারা কি করছে, একটা বাউন্ডারি দিয়ে রাখছে, ওই যে মানে অর্ধচন্দ্রাকৃতির একটা বাউন্ডারি দিয়ে রাখছে যে এইটা আমরা মানে কাবার বাউন্ডারি, এটা পুরোটাই কাবা, এতটুকু রেখে দিলাম, পরে টাকা পয়সা হলে করব। ওই যে আমরা এখন কাবার সামনে দেখি না যে একটা অর্ধচন্দ্রাকৃতি জায়গা, এইটাই হলো ওই জায়গাটা। তো পরবর্তীতে 5 বছর পরে আল্লাহ রসুল নবী হয়ে গেলেন, নবুয়াত পেলেন, তখন একটা হইচই শুরু হয়ে গেল সবকিছু, আর এই কাবা বানানোর দিকে তারা মনোযোগ দিতে পারলো না। এভাবেই রয়ে গেল কাবা, এবং তখন থেকে শুরু করে আপনার এখন পর্যন্ত কাবা কিন্তু এভাবেই রয়ে গেছে।
যদিও মাঝখানে একটু চেঞ্জ ছিল, বাট এটাই। তো এই জায়গাটাকে বলা হয় হাতিম। হ্যাঁ, যে অর্ধচন্দ্রাকৃতি জায়গাটার ভেতরের যে জায়গাটা, এটাকে বলা হয় হাতিম। এই জায়গাটাও কিন্তু কাবার অংশ, এবং এখানে নামাজ পড়লেও কাবার মধ্যেই নামাজ পড়েছে ধরা হবে। এটা আগে সবসময় খোলা থাকতো, এখন মনে হয় স্লট করে দিয়েছে, টাইম স্লট করে দিয়েছে মেয়েদের জন্য, মনে হয় সকালে বা এরকম, যা হোক দেখতে হবে, দুইটা টাইম স্লট আছে, স্লটে ওই বাউন্ডারিটা খোলে। তো যদি সুযোগ হয়, মানে এটা সুযোগ আমরা নিতে পারি চাইলে, যে কাবার ভেতরে, মানে এমনি তো দরজা দিয়ে জীবনের ভেতরে ঢুকে আমাদের সুযোগ হবে না নামাজ পড়ার, রাজা বাদশারা ছাড়া কেউ ঢুকতে পারে না। তো এইখানে হাতিমে নামাজ পড়ে আমরা কাবার ভেতরে নামাজ পড়ার একটা সুযোগ আমরা লাভ করতে পারি। আচ্ছা, যাই হোক, তো এভাবে থাকলো। এই করতে করতে আপনার যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার খুব ইচ্ছা আমি কাবাকে ভেঙে ওই ইব্রাহিমী ভিতের উপরে বানাই, মানে আবার এটাকে রেক্টেঙ্গুলার করি। হ্যাঁ, কিন্তু এখন কুরাইশ এটা নিতে পারবে না, মানে মক্কা বিজয়ের পর যদি কাবা ভাঙে তাহলে বলবে দেখো, মানে মক্কা তো বিজয় করলো, এবার বাপ দাদার যে কাবা এটাও ভাঙলো। হ্যাঁ, মানে এটা মানুষ কি করতে পারতো না, নিতে পারতো না, মেনে নিতে পারতো না, কাবা যে একটা সেন্সিটিভ জায়গা এটা মেনে নিতে পারতো না। ঠিক আছে। যেমন একজন স্কলার বলতেছিলেন, ওই যে শেখ বিলাল ফিলিস বলতেছিলেন যে আল্লাহ রসুল মসজিদের উপরে গম্বুজ নির্মাণ করতে নিষেধ করছে, হ্যাঁ, বা আপনার কবরের উপরে, মসজিদে না সরি কবরের উপরে গম্বুজ নির্মাণ করতে নিষেধ করছে, বা মানে স্ট্রাকচার দিতে নিষেধ করছে। অথচ আল্লাহ রসুলের কবরের উপরেই কিন্তু গম্বুজ নির্মাণ করা হয়েছে, এটা পরবর্তীতে খলিফারা করেছে, কিন্তু এটা কিন্তু আসলে কোনো সুন্নাহ সম্মত কাজ হয় না। এই যে গম্বুজটা করছে, এটা আল্লাহ নিষেধ করছে সরাসরি। হ্যাঁ, তো এখন কেউ যদি বলে যে আমরা সুন্নায় ফিরে যেতে চাই, এই গম্বুজটা ভেঙে ফেলতে হবে, তাহলে দেখবেন যে এটা কিন্তু মানে সারা পৃথিবীর মনে মনে ক্ষিপ্ত হয়ে যায়, এটা একটা আবেগের জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে কেউ নিতে পারবে না। তো সেম বিষয়টা আর কি। হ্যাঁ, যে আপনার ওই কি বলে, এই যেমন এই যে বাকিতে, বাকিতে কিন্তু আগে অনেক গম্বুজ ছিল কবরের উপরে। আচ্ছা, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাউল্লাহ কিন্তু এই গম্বুজ গুলো সব ভাঙছে, মানে যখন সৌদি আরব প্রতিষ্ঠা হলো, উনি বাকির যত স্তম্ভ ছিল এবং প্রচুর শিরক হইতো বাকিতে, উনি কিন্তু সমস্ত গম্বুজ টম্বুজ ভেঙে কবর একদম সমান করে দিচ্ছে। হ্যাঁ, তো কিন্তু এইটা উনি হাত দেয় নাই, কারণ এটা মানুষের একটা সেন্সিটিভ ইস্যু আল্লাহ রসুলের কবরের উপরে। হ্যাঁ, সবুজ গম্বুজ যেটা আমরা দেখি মদিনায়, মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখি না আমরা, ওইটাই। যাই হোক, তো আল্লাহ রসুল আয়েশাকে বললেন যে আমার খুব ইচ্ছা আমি এটা ভেঙে ফেলি, কাবাটা আবার ওই ইব্রাহিমের ভিতের উপরে, মানে অরিজিনাল ভিতের উপরে বানাই, কিন্তু এটা মানুষ নিতে পারবে না। যাই হোক, তো আল্লাহ রসুল ইন্তেকালের পরে যখন আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি মক্কার খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করলেন, তখন মূলত খলিফা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান। কিন্তু আব্দুল ইবনে জুবায়ের তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, নিজেকে মক্কার খলিফা ঘোষণা করলেন। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান তার মক্কার যে গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আমরা নাম শুনেছি, হাজ্জাজ বিন ইউসুফকে তিনি পাঠালেন বাহিনী সহ এই আব্দুল ইবনে জুবায়েরকে দমন করার জন্য। তো হাজ্জাজ বিন ইউসুফ এসে তিনি এই কাবার চারপাশে তার বাহিনী মানে শিবির ফেললেন, এবং তিনি এই মানে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাহিনীর উপরে কামানের গোলা নিক্ষেপ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো তার উদ্দেশ্য কিন্তু কাবা ভাঙা ছিল না, উদ্দেশ্য ছিল কি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দমন করা। এই করতে গিয়ে আপনার একটা কামানের গোলা এসে কাবার উপরে পড়ে, এবং কাবাতে আগুন ধরে যায়, এবং কাবা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আব্দুল ইবনে জুবাইর শহীদ হলেন। এরপর আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি আবার কাবাকে কি করলেন, আবার মানে সরি, ওই আব্দুল ইবনে জুবাইর যখন মক্কার খলিফা হয়েছিলেন, তিনি কাবাকে রেক্টেঙ্গুলারে নিয়ে গেছিলেন আবার। ঠিক আছে। তো ওই যে হাজ্জাজ বিন ইউসুফ কামানের গোলা মারলো, কাবা ভেঙে গেল, তখন আবার আব্দুল মালিক ইবনে মারওয়ান এটাকে আল্লাহ রসুল যেভাবে মানে এই কুরাইশরা যেভাবে করেছিল সেভাবে নিয়ে গেলেন। বুঝতে পারছেন, মানে আল্লাহ রসুলের সময় কি ছিল, স্কোয়ার, আব্দুল ইবনে জুবাইর এটাকে করলো ওই রেক্টেঙ্গেল ইব্রাহিম আলাইহিসসালামের মতো। পর হাজ্জাজ বিন ইউসুফ কামানের গোলাম আলো ভেঙে গেল, তখন আব্দুল মালিক বিন মারওয়ান বলেন আমরা কুরাইশদের চাই করব। পরবর্তীতে আবার কোন একজন খলিফা, সম্ভবত নামটা খেয়াল আসতেছে না, আব্বাসী খলিফাদের সময় উনি এসে বললেন যে আমরা এটাকে আবার ইব্রাহিমের মতো করে নিয়ে যাব। হ্যাঁ, ওই রেক্টেঙ্গেল। তখন ইমাম মালিক জীবিত ছিলেন, উনি বললেন যে আপনি এই কাজটা করবেন না, এতে কাবাঘর খলিফাদের খেলার বস্তুতে পরিণত হচ্ছে, মানে যেই যখন আসছে সে নিজের মতো করে এটাকে চেঞ্জ করছে, এটা আসলে ঠিক হচ্ছে না। তো তখন উনি বিরত থাকলেন, এবং তারপর থেকে আসলে কাবার আর কোনো আকৃতি চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটা এভাবে রয়ে গেছে। আচ্ছা, তো এই গেল আমাদের। হ্যাঁ, এখন কাবার মানে ডেকোরেশন চেঞ্জ হয়েছে, যেমন আল্লাহ রসুলের সময়।
এসি এসি, ঠান্ডা লাগতেছে মনে হয় আঙ্কেলের। আচ্ছা, এখন আহ আমরা কি জানি যে আল্লাহ রসুলের সময় কাবার গিলাফ কেমন ছিল? হ্যাঁ, তখন ছিল লাল এবং সাদা ডোরা কাটা, ঠিক আছে? মানে এখন অবাক লাগতে পারে যে এখন যে মানে কাবার লাল সাদা কিভাবে সম্ভব, মানে আমরা কালো গিলাফ দেখে এমন অভ্যস্ত হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আবেগ, এটা কালো গিলাফ না, হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুলের সময় কিন্তু এই গিলাফ ছিল লাল এবং সাদা। হ্যাঁ, যাই হোক, তো যুগে যুগে ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে, যেমন এখন এই যে গিলাফের উপরে যে সোনার সুতা দিয়ে আয়াতগুলো বাধাই করছে সবকিছু, কিন্তু মেইন স্ট্রাকচারটা আসলে ওটাই রয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে কাবার গিলাফ বা কাবার পাথর, হ্যাঁ, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এগুলোর কিন্তু কোনো পৃথক বরকত নাই। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু সেগুলো, হাজরে আসওয়াদ এটার একটা ফজিলত আছে, রুকনি এমিনি, রুকনি এমিনিরও ফজিলত আছে। হ্যাঁ, রুকনি এমিনি এবং হাজরে আসওয়াদ একটা সহিহ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন এই দুইটা পাথর উপস্থিত হবে এমন অবস্থায় যাদের চোখ থাকবে এবং জিহ্বা থাকবে। তো যারা এই দুইটা পাথরকে স্পর্শ করেছে এবং মানে চুমু দিয়েছে হাজরে আসওয়াদকে এবং রুকনি এমিনিকে স্পর্শ করেছে, তারা কি এই পাথর দুইটা তাদের জন্য সুপারিশ করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে রুকনি এমিনির ফজিলত আছে, হাজরে আসওয়াদের ফজিলত আছে, কিন্তু এই যে গিলাফের যে কাপড় বা এই ইট কাঠ পাথর, এগুলোর পৃথক কোনো বরকত বা ফজিলত নেই। হ্যাঁ, ও সম্মানটা কিসের জন্য? এটা আল্লাহর ঘর এই কারণে। তো এই যে অনেকে দেখবেন না যে আপনার মানে আমরা আবেগী যে পাথর মারতে যে শয়তানকে জুতা টুতা খুলে মারা শুরু করে, মনে করে যে এখানে মানে পাথরের তো মারছি, এবার জুতাও মেরে যায় দু তিনটা, ঠিক আছে, তাহলে বোধহয় আরো বেশি করে মারলা। আসলে শয়তানকে স্তম্ভের মধ্যে দাঁড়ায় আছে নাকি, ও তো ওখানে নাই। আমাদের মনে আছে মোকাদ্দেস ভাই, আমরা বদরে গেছিলাম, তখন আমরা আলোচনা করতেছিলাম, হঠাৎ করে এক মুরব্বী সে জুতা খুলে এই আবু জাহিল্লার এখন মানে সে কি করছে, যে ওখানে যে একটা কুয়ার মতো ছিল, ওখানে লাশ টাশ ফেলা হয়েছিল, এখন কুয়াটা ডেমোলিশ করে দিছে। তো ও মনে করতেছে যে এই কুয়ার মধ্যে একটা জুতা টুতা মেরে গেল তো আবু জাহালরে মারা হবে, ঠিক আছে, কিন্তু আসলে মানে এটা তো কোনো ইয়া নাই। তো মানে মানে আবেগে যে আবেগ থাকবে, আবার দিনের জায়গায় দিন থাকবে, ঠিক আছে। এই, হ্যাঁ, যেটাকে বলে মুলতাজাম, যে হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটা, এই জায়গায় দোয়া কবুল হয়, এটা হাদিসের মধ্যে আসছে। এবং আল্লাহ রসুল যখন উনি মক্কা বিজয়ের পরে উনি হজ করছিলেন, উনি এই মুলতাজামে ওনার বুক এবং মানে গাল স্পর্শ করেছিলেন, ঠিক আছে। হাজরে আসওয়াদ এবং হচ্ছে দরজার মাঝখানে খুবই ছোট একটা জায়গা, ওই জায়গাটুকুতে হচ্ছে আপনি যদি ধরে দোয়া করতে পারেন, ওই মুলতাজামে দোয়া কবুল হয়। আচ্ছা, যাই হোক, তো এই গেল আমাদের কাবার খুব সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা যখন এরপর কাবা দেখব, তখন এই বিষয়গুলো কি থাকবে আমাদের মাথার মধ্যে, যদি থাকে যে যুগ পরিক্রমায় কতটা চেঞ্জ হয়ে আসলে এই পর্যায়ে আসছে, ভালো লাগবে। কাবার সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় হচ্ছে মাকাম ইব্রাহিম। তা কাবার সামনে এখন একটা কাঁচের মধ্যে সংরক্ষিত আছে মাকাম ইব্রাহিম, হচ্ছে একটা পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, কাবাটা নির্মাণ করেছিলেন। কারণ তখন তো মই ছিল না, কিছু ছিল না, তো এই পাথরটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে তাকে নিয়ে কি করতো, লিফটের মতো মানে মুভ করতো, এবং এই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণ করেছিলেন। এবং এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়ে গেছে। তো এটা একটা বিষয়। এখানে একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন না যে মাকাম ইব্রাহিমের সামনে সালাত আদায় করার জন্য, হ্যাঁ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। উমরা করলে বা আপনার মানে উমরাতে যে 2 রাকাত নামাজ তাওয়াফ শেষে পড়তে হয়, এটা মাকামে ইব্রাহিমের সামনে পড়াটা হলো সুন্নাহ। কিন্তু এখন মাকামে ইব্রাহিমের সামনে এত ভিড় এবং মানুষ এত বেড়ে গেছে যে স্কলাররা বলছেন যে পুরো মসজিদুল হারামে যে কোনো জায়গায় পড়লেই এটা আদায় হয়ে যাবে, এটা সুন্নাহ হিসাবে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মানে জোর জবরদস্তি করে মাকামে ইব্রাহিমের সামনে পড়তেই হবে, বরং এখানে পড়তে গেলে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর হজের সময় তো আরো ভিড়, সুতরাং কোনোভাবেই ঝুঁকি নিয়ে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়াটা রেকমেন্ডেড না। হ্যাঁ, আচ্ছা, হাতিমের কথাও বললাম, হাজরে আসওয়াদের কথাও বললাম। আচ্ছা, হাজরে আসওয়াদের ফজিলত কি, যে হাজরে আসওয়াদ, আচ্ছা এখানে একটা বিষয় যে হাজরে আসওয়াদ কিন্তু মানে চুমু দেয়া নিয়ে আমাদের মধ্যে একটা ইয়া থাকে। এটা আসলে চুমু দিতে পারলে ভালো, কিন্তু আমি চুমু দিতে গিয়ে আর একজনকে ধাক্কা ধাক্কি করে কষ্ট দিয়ে, এটা কিন্তু আমার সওয়াবের চেয়ে গুনাহ বেশি হবে।
কারণ চুমু দেওয়া হলো সুন্নাহ, আর ওই চুমু দিতে গিয়ে যদি 10 জনকে আমি গুতা টোতা দিয়ে ব্যথা দেই, এটা কিন্তু তাহলে আমার একটা হারাম কাজ করলাম, যে মুসলিমকে কষ্ট দেয়া। সুতরাং কোনোভাবেই হাজরে আসওয়াদে ধাক্কাধাক্কি করে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এবং স্বাস্থ্যগত ঝুঁকিও আছে। হ্যাঁ, যে দেখ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কিন্তু হজের পরের কাজগুলো আর করতে সমস্যা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তো দূর থেকে হাত দিয়ে ইশারা করলেই যথেষ্ট হবে হাজরে আসওয়াদে। আচ্ছা, এই গেল বিষয় হাজরে, মানে হাজরে আসওয়াদে এটা একটু মনে রাখবেন, হাজরে আসওয়াদে চুমু দেওয়া সুন্নাহ, আর চুমু দিতে না পারলে দূর থেকে আমরা কি করব, ইশারা করব। আর আপনার রুকনে ইয়েমেনিতে, রুকনে ইয়েমেনিতে কিন্তু চুমু দেওয়া সুন্নাহ না। হ্যাঁ, শুধু স্পর্শ যদি করতে পারি তাহলে করলাম, না করতে পারলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি আরো গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো জমজম কূপ। হুম, জমজম কূপটা আসলে আমরা, আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো সামনাসামনি কূপটা দেখতে পারিনি। মানে 1953 সালের আগে এটা সরাসরি হাজিরা বালতি দিয়ে পানি তুলে, মানে কূপ থেকে পানি খেত আর কি। হ্যাঁ, তো 1953 সালের পরে প্রথম এটা এই বালতিটা বন্ধ করে দিয়ে মোটর লাগানো হয়, যে মোটর দিয়ে পানি আসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে 2003 তিন সাল বা 11 সাল, আমার ঠিক খেয়াল আসতেছে না এরকম, আপনার এই মানে জমজম কূপটাকে আন্ডারগ্রাউন্ড করে নিয়ে চলে যায়, মাতাফের নিচে নিয়ে চলে যায়। মানে মাতাফের উপরে থাকার কারণে যখন হাজিদের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন এই জমজম কূপের কারণে তো প্রবলেম না, মানে হাজিদের তাওয়াফে প্রবলেম হচ্ছিল। কারণ মানুষ তো ওখানে দাঁড়ায় থাকে, পানি খায়, বসে, মানে একটা জায়গায় তো ঐতিহাসিক জায়গা, প্রচুর মানুষ গ্যাদার করে থাকতো এখানে, তো যারা তাওয়াফ করতো তাদের প্রবলেম হতো। তখন সৌদি গভর্নমেন্ট কি করলো, এই জমজম কূপকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে চলে গেল এবং পুরোটা সিল করে দিল, যে মানুষ যেন আর জমজম কূপের সামনে যেতে না পারে, এবং তাওয়াফের জায়গাটা বড় করার জন্য। যাই হোক, তো এই জমজম কূপ আমরা তো জানি যে ইসমাইল যখন পিপাসার্ত ছিলেন, পানি পাচ্ছিলেন না, হাজেরা দৌড়াদৌড়ি করছিলেন সাফা মারার মাঝখানে, জমজম কূপ শুরু হলো। এটা তো আমরা জানি, কিন্তু আমরা কি জানি যে জমজম কূপ একটা সময় হারিয়ে গেছিল আমাদের মধ্যে থেকে? কখন? ইসমাইল বড় হলেন, এই যে যখন জমজম কূপের উপর দিয়ে পানি উঠছিল, আমরা জানি না, একটা কাফেলা যাচ্ছিল, কাফেলা ওখান দিয়ে যাচ্ছিল, পানি দেখে আসলো, আসার পরে হাজেরাকে বললো যে আমরা এখানে বসতি স্থাপন করতে চাই। এরা হচ্ছে জুরহুম গোত্র। কি নাম এই গোত্রের? জুরহুম। তো ইসমাইল বড় হলেন এবং জুরহুম গোত্রের একটা মেয়েকে উনি বিয়ে করলেন। কারণ স্বাভাবিক, ওখানে তো জুরহুম ছাড়া তখন আর কোনো গোত্র নাই। জুরহুম গোত্রের একটা মেয়েকে বিয়ে করলেন। তো ইসমাইলের সন্তান হলো। তো ইসমাইলের সন্তানদের সাথে বনু জুরহুমের অন্যান্য লোকজনের একটা বিরোধ সৃষ্টি হলো একটা সময়ে, কাল পরিক্রমায়। এবং বনু জুরহুম মক্কা কি করত, শাসন করত। কারণ স্বাভাবিক, তারাই তো ছিল ওইখানে। একটা পর্যায়ে ইসমাইল আলাহিসাল্লামের বংশধরেরা এই বনু জুরহুমের বিরুদ্ধে বিদ্রোহ করলো। মানে যখন তাদের জুলুম নির্যাতন বেড়ে গেল, এবং বনু জুরহুমকে তারা মক্কা থেকে বিদ্রোহ করে তাড়িয়ে দিল। তো বনু জুরহুম চিন্তা করলো আমরা যাব তো যাব, কিন্তু যাওয়ার আগে কি করে যাই, সবকিছু যা আছে ধ্বংস করে দিয়ে যায়। ঠিক আছে, তো তারা কি করলো, এই যে জমজম কূপ, জমজম কূপের মুখটা তারা বুজে দিল। হ্যাঁ, এটাকে মাটির সাথে মিশিয়ে দিল, যেন এটা কোনো অস্তিত্বই না থাকে, এরকম চলে গেল। কোন একটা কারণে ইসমাইলের বংশধরেরা এই জমজম কূপ আর পুনরুদ্ধারের কোনো চেষ্টা করেনি। ঠিক আছে, মানে ইমিডিয়েট সন্তান, এটাও ধরেন কয়েক প্রজন্ম পরে, হ্যাঁ, হয়তো 100-150 বছর পরে, বারো পরে, মানে তাদের কাছে থাকে না যে দীর্ঘদিন একটা জিনিস, মানে জমজমের বিশেষত্বটা তাদের কাছে আর কিছু ওইভাবে ছিল না তখন। জমজম কূপ হারিয়ে গেল, এভাবে দীর্ঘদিন জমজম কূপ হারিয়ে থাকলো, আর মানুষ ভুলেই গেছিল যে এখানে কিছু একটা ছিল। আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের দাদা যিনি ছিলেন, আব্দুল মুত্তালিব একদিন রাতে স্বপ্ন দেখলেন যে একজন আগন্তুক এসে তাকে বলছে যে তুমি বাররা খনন করো। উনি বলছে বাররা কি জিনিস? তো সেই আগন্তুক চলে গেছে। পরের দিন আবার স্বপ্ন দেখছে, সে আগন্তুক এসে বলছে তুমি মাদনুনা খনন করো। বলে মাদনুনা কি জিনিস? পরের দিন আবার এসে বলছে তুমি তাইয়েবা খনন করো। তো উনি বলছে তাইয়েবা কি জিনিস? চতুর্থ দিন এসে সেই বৃদ্ধ আবার তাকে স্বপ্নের মধ্যে বলছে তুমি জমজম খনন করো। হ্যাঁ, তো বলে জমজম কি জিনিস? তো বলে এটা এমন একটা, খুব একটা হিন্টস দিলেন, যেটা অবস্থান করে গোবর এবং পিঁপড়ার বাসার মাঝখানে। ঠিক আছে, এই হিন্টসটা দিয়ে চলে গেছে সে আগন্তুক। তা আব্দুল মুতালিব কাবার সামনে যে পিঁপড়ার বাসা এবং গোবর খুঁজতেছে যে কোন জায়গায় এটা আছে। তো দেখে যে হ্যাঁ, এক জায়গায় আসলে কি গোবর এবং পিঁপড়ার বাসা পেলেন,
সেখানে তিনি ঘোরাঘুরি শুরু করলে তো লোকজন হাসাহাসি শুরু করলে, পাগল নাকি, মানে কয়শো বছর আগে হারায় গেছে, মানে এখন এর সম্ভব এভাবে খুঁজে পাওয়া? আমি খালি শুনছি বাপ দাদাদের মুখে যে এরকম একটা কূপ ছিল এত হাজার বছর আগে, এটা সম্ভব না খুঁজে পাওয়া। তখন আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে ছিল, তার নাম ছিল হারিস, তো সে তার বাপের সাথে মানে আব্দুল মুত্তালিবের সাথে খনন করতেছিল। তা আব্দুল মুত্তালিব দেখে তার খুব কষ্ট লাগছে যে মানুষ টিটকারি মারতেছে। তো আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছে, আল্লাহ আমার যদি আরো ছেলে পেলে থাকে, যদি 10টা সন্তান থাকতো, একটারে আমি জবাই দিতাম। হ্যাঁ, মানে তার মাইন্ডসেটটা চিন্তা করেন, মানে একটারে কি করতাম, বলি দিয়ে উৎসর্গ করতাম আপনার জন্য, এরকম আর কি। ঠিক আছে, মানে তাদের মধ্যে যেমন কিছু তাওহীদের চিন্তা ছিল, কিছু আবার শিরকি চিন্তাও ছিল। যাই হোক, তো খনন করতে করতে হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখলেন যে পানি বেরোতে শুরু করেছে ভিতর থেকে। তো তিনি চিৎকার করে উঠছেন, লোকজন জড়ো হয়ে গেছে। এবার সব লোকজন এসে বলতেছে যে এই কূপে আমাদের সবার অধিকার আছে, কারণ এটা তো আমাদেরই এলাকা। যাই হোক, অনেক লম্বা স্টোরি যাচ্ছি না, এই যে জমজম কূপ আবার শুরু হলো, আবার উম্মতের মধ্যে ফিরে আসলো হাজার বছর পরে। ঠিক আছে, এবং সেই জমজম কিন্তু এখন পর্যন্ত চলছে। তো ওই জমজমের যখন ইসমাইল আলাইহিস সালামের সময় পায়ের আঘাতে পানি ওঠা শুরু হয়েছিল, তখন হাজেরা, তিনি তো আর বোঝেন নাই যে এই কূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সংরক্ষণ করবে। তিনি তড়িঘড়ি করে কি করছিল, জমজমের মানে পানি ধরে রাখার জন্য চারপাশে বালু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করছিল। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি হাজেরা এই পানি না ধরতো, তাহলে যতদূর পর্যন্ত পানি গড়িয়ে যেত জমজম কূপের বিস্তৃতি ততদূর পর্যন্ত হতো। কিন্তু হাজেরা এটাকে বাঁধ দেওয়ার কারণে এটা ছোট হয়ে গেছে পানিটা। কিন্তু ছোট হয়ে গেলেও এটা সাপ্লাই কিন্তু আসলে শেষ হয়নি, এবং কখনো হবেও না। এইভাবে আসলে জমজম কূপ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র মুনাফিকেরাই জমজমের পানি খেয়ে পরিতৃপ্ত হয় না। বা মানে আরেকটা বর্ণনা মধ্যে এরকম যে মুনাফিকেরা তৃপ্তির সাথে জমজম পান করে না। সুতরাং আমরা যখন জমজম পান করব, আমরা কিন্তু তৃপ্তির সাথে পান করব, এবং বেশি পরিমাণ, অনেকে আছে তো আমরা দেখেছি যে 5 লিটারের বোতল নিয়ে যায়, যে কয়দিন থাকে নর্মাল পানি খাবে না, জমজমই খাবে, এবং এটা ভালো। কারণ জমজমের মধ্যে যে রহমত, বরকত এবং শেফা, এটা তো আসলে আমরা দেশে চলে এলে আর পাবো না। হ্যাঁ, তো এই জন্য যত বেশি মানে সম্ভব জমজম খাবো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ঠান্ডা জমজম খেয়ে আবার অনেক সময় অসুস্থ হয়ে যায়, ওখানে লেখা থাকে কোল্ড নট কোল্ড। তো যাদের ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডাটা না খেলেই ভালো। আচ্ছা, এই হলো আমাদের জমজমের সংক্ষিপ্ত ইতিহাস। এবং আরেকটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে আহ আমরা তাওয়াফ শেষ করে কোথায় যাই? সাই করতে যাই। তাই একজন ওস্তাদের একটা কথা আমার খুব ভালো লাগছিল, যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাই করছে হলো হাজেরা। কারণ দেখেন, উনি যখন সাই করতেছিল তখন তো সাই করার জন্য করে নাই, উনি কি করছে, ইসমাইলের জন্য পানি খোঁজার জন্য ছোটাছুটি করছে। তো একটা মায়ের যে কষ্ট তার সন্তানের জন্য, বা মায়ের যে মনের বেদনা, তাই না, মায়ের যে দুশ্চিন্তা, উনি যেইভাবে ধরেন আল্লাহকে ডাকছে, বা যেইভাবে যে কাতরতার সাথে উনি সাই করেছে, এখনকার সময়ে কিন্তু আমাদের জন্য আসলে করা সম্ভব নয় এইভাবে। হ্যাঁ, আর ছিটে ফোটাও যদি করা সম্ভব হবে, যদি আমরা কি করি, এই সাইয়ের ইতিহাসটাকে আমরা মনে রাখতে পারি, কেন এই সাইটা আসলো। হ্যাঁ, এই সাইটা আসছে মূলত, এবং শুধু সাই না, আপনি দেখেন জমজম, তারপর সাই, এগুলো কিন্তু একটা নারীর স্মৃতি, তাই না? যারা বলে যে ইসলামে নারীর অধিকার নাই, তাদেরকে যা জিজ্ঞাসা করবেন যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একজন নারীর স্মৃতিকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করলেন, তো এটা তো আসলে এর চাইতে বেশি আর কিভাবে মর্যাদা দেওয়া যায়। এবং এই যে আমরা শুধু সাই যে করি তা না, সাইয়ের মাঝখানে যেটা সবুজ লাইট দেয়া থাকে, এর মাঝখানে যে আমরা একটু জোরে দৌড়াই, এটাও কিন্তু হাজেরারই স্মৃতি। হ্যাঁ, যে উনি যখন ইসমাইলকে কাবার সামনে শুইয়ে রেখেছিলেন, তো ওখানে একটা ঢিবির মতো ছিল, যখন এই ঢিবিটা সামনে আসতো, এই ঢিবি পার হওয়ার সময় ইসমাইল তার চোখের আড়ালে চলে যেত। এজন্য তিনি ওই জায়গাটা একটু দৌড়ে পার হতেন। হ্যাঁ, যাতে দ্রুত আবার কি ইসমাইল তার চোখের সামনে চলে আসে। তো এই দেখেন, এই যে ছোট্ট একটা কাজ, যে একটা ছোট্ট একটা অল্প একটু জায়গা দৌড়ে পার হচ্ছে সন্তানের চিন্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদের জন্য জরুরি করে দিলেন, যে যখন কিয়ামত পর্যন্ত মানুষ সাই করবে, পুরুষরা এই জায়গাটা একটু একটু দৌড়াবে। হ্যাঁ, আবার অনেক জোরে দৌড়ো না, মানে একটু দৌড়ের মতো ভাব, একটু জোরে হাঁটতে হবে আর কি, হালকা দৌড়ের মতো। ঠিক আছে, তো এই কেয়ামতের মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যখন হজ শুরু হলো, তখন জাহেলি যুগে অনেক শিরক মিশে গিয়েছিল হজের সাথে। হ্যাঁ, যেমন তারা কাবার তালবিয়া চেঞ্জ করেছিল হজের,
তো সাইটেও কিছু শিরক তারা করতো, কুরাইশরা কি করতো, জাহেলি যুগে দুইজন, একজন পুরুষ এবং নারী, তারা বাইতুল্লাহর সামনে ব্যভিচার করতে গিয়েছিল, ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ পাথর বানিয়ে দিয়েছিল। তো এই মুশরিকরা কি করলো, এই দুই ব্যভিচারীর একজনের পাথর রাখলো সাফাতে, আর একজনের পাথর রাখলো মারোয়াতে। তো যখন তারা সাই করতো, তখন তারা যখন সাফায় যেত তখন সেই পাথরকে স্পর্শ করতো, এবং যখন মারোয়াতে আসতো তখন আরেক ব্যভিচারীর পাথরকে স্পর্শ করতো, এবং তারা মনে করতো যে এইটা তাদের জন্য বরকতের বিষয়। ঠিক আছে, মানে একে তো ব্যভিচারীর পাথর, আবার মনে করতো বরকতের বিষয়। অদ্ভুত ব্যাপার, সাই করবে আবার ওদের বরকত নিয়ে নিল আর কি, ঠিক আছে। তো এজন্য আপনার যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম হজ করলেন, তখন এই সমস্ত যে জাহেলি যুগের যে বিধানগুলো থেকে তিনি হজকে মুক্ত করলেন, এবং তখন মানে সাহাবীদের মধ্যে একটা আনইজিনেস কাজ করতো, যে সাফা মারোয়া সাই করার সময় যেটা তো মুশরিকরা করতো আমরাও করব, হ্যাঁ, এরকম একটা আনইজি কাজ করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। এরপর যে আয়াতটা আমরা সাইয়ের শুরুতে পড়ি, আয়াতটা নাযিল করলেন এবং সাহাবীদেরকে বলে দিলেন যে সাফা এবং মারওয়ার সাথে এই শিরকের কোনো সম্পর্ক নাই, বরং এটা আল্লাহর নিদর্শন। সুতরাং তোমরা কি করো, সাই করা মানে সাই করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমরা যখন সাই করব তখন কিন্তু আমাদের এই হিস্ট্রিটা মাথায় রাখা উচিত, যে কিভাবে সাইটা আসলো, সাইয়ের সাথে কি ইতিহাস জড়িত রয়েছে। এবং এইটা স্বয়ং সাই এমন একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে সরাসরি কি করেছে, কোরআনে আয়াত নাজিল করেছে। যদিও সাফা এবং মারওয়া এখন আর আগের মতো, মানে আমরা যারা ফার্স্ট টাইম, আমরা অনেক সময় মনে করি যে বিশাল পাহাড় থাকবে দেখবো, কিন্তু এখন এটা আসলে ইনডোর একটা ছোট্ট প্রোটোটাইপের মতো হয়ে গেছে আর কি, যে পাহাড়ের ছোট্ট একটা জায়গা কাঁচ দিয়ে ঘিরে যা সংরক্ষণ করা হয়েছে, যে এটা সাফা, এটা মারোয়া, এরকম বোঝার জন্য। মানে এটা আগে থেকে জেনে রাখা ভালো না, অনেক বড় পাহাড় এরকম কিছু এক্সপেক্ট না করাই ভালো। আচ্ছা, এরপর তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের হজের, সেটা হচ্ছে মিনা, আরাফা, মুজদালিফা। মিনার হিস্ট্রিটা কি? মিনার হিস্ট্রিটা হচ্ছে, মিনাতে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামকে যখন কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন হলো মিনাতে, ঠিক আছে, মিনাতে নিয়ে গিয়েছিলেন। এবং আমরা যে এখন কুরবানি করি হজের, এই কুরবানি করার স্থানও কিন্তু মিনা। হ্যাঁ, মানে মিনার মধ্যে আপনি আপনি মনে করেন হোটেলে বসে একটা কুরবানি করে দিব, তাহলে হবে না। মানে যদি যদি আমরা এখন বেশিরভাগ টাকা দিয়ে দিই, কিন্তু সৌদি গভর্নমেন্ট এই কুরবানিটা করে কিন্তু মিনা এরিয়ার মধ্যেই। হ্যাঁ, সুতরাং কুরবানিটা করতে হবে মিনাতে। এটা হচ্ছে ওই যে ইসমাইল আলাইহিস সালামের ওই স্মৃতিকে স্মরণ করে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। তো এখানে একটা বিষয় বলে রাখি, যে আমরা অনেকেই মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে স্বপ্ন দেখালেন যে তুমি সবচেয়ে প্রিয় জিনিস দাও, তো উনি প্রথমে 100 উট কুরবানি করলেন। তো আল্লাহ বললেন যে দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখালেন, যেটা কবুল হয় নাই, উনি আবার 100 উট কুরবানি করলেন। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই এটা আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন যে ইন্নি আযবাহুকা, এই যে ওয়ার্ডটা ইউজ করেছেন, যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি স্বপ্নে দেখলেন যে কি করছেন, তিনি ইসমাইলকে জবাই করছেন। এরপর বলছেন মা যা তারা, যে তোমার ওপিনিয়ন কি তাই বলো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 100 উট দিয়েছিলেন, এগুলো আসলে ঠিক না, এগুলো মানে মানুষজনের মুখে মুখে ছড়াইছে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে তিনি কি করছেন, ইসমাইলকে কুরবানি করছেন। তো পরে উনি ইসমাইলের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে ফানজুর মা যা তারা, যে এখন তুমি বলো এই ব্যাপারে তোমার ওপিনিয়ন কি, তখন তিনি বললেন যে আপনি যেই আদেশ আপনাকে দেওয়া হয়েছে এটা আপনি কি করেন, বাস্তবায়িত করেন, এবং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হ্যাঁ, তার মানে মানে দেখেন যে সন্তানও যে নবী হবে বড় হয়ে, তার একটা হিন্ট কিন্তু ওই সময় থেকেই বোঝা গেছে। যাই হোক, এরপর তিনি নিয়ে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসমাইলকে চাননি, তিনি চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা করে কিনা এটা দেখার জন্য, তিনি কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশটা মেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠালেন জান্নাত থেকে, সেটাকে কুরবানি করা হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। তো এই যে ঘটনাটা, এটা হয়েছিল কোথায়, মিনায়। হ্যাঁ, মিনায়। এবং ওই যে আমরা হজের সময় যে পাথর মারি না, বলি বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, আসলে শয়তান তো বড় ছোট হয় না, তা বলা উচিত আসলে যে এটা, হ্যাঁ,
হ্যাঁ, আমি যা সংক্ষিপ্ত করেছি, আপনি যেটা বলেছেন ঠিক আছে, আমি একটু আরো লম্বা আলোচনা তো, আমি জাস্ট একটু সংক্ষেপে যাচ্ছি আর কি। তো কোথায় যেন ছিলাম, ও শয়তান। তো আসলে বড় শয়তান মেজো শয়তান না, বিষয়টা হচ্ছে যে জামারা বলাই ভালো স্তম্ভ, হ্যাঁ। ওই যে যখন নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিমকে কুরবানির জন্য, তখন শয়তান এসে কি করছিল, ইসমাইলকে ওয়াসওয়াসা দিচ্ছিল। তো ইসমাইল হচ্ছে ওই শয়তানের মানে দিকে পাথর ছুটছিলেন আর কি, যাতে শয়তান তাকে ওয়াসওয়াসা না দেয়। তো এই যে তিনটা স্থানে ইসমাইল পাথর ছুড়েছিলেন, এই তিনটা স্থানে হচ্ছে আমরা এই পাথর মারি। তো বিষয়টা এমন না যে ওই স্তম্ভের মধ্যে শয়তান থাকে, বিষয়টা হচ্ছে যে এটা একটা সিম্বলিক আর কি, জায়গাটাকে নির্ধারণ করে যে এই জায়গাতে ঘটনা হয়েছে। তাও দেখেন, আমি সবসময় চিন্তা করি যে ইব্রাহিম আলাইহিস সালামের আমলগুলো আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে, যে কত স্পেসিফিক করে উনি নির্ধারণ করে দিয়েছে না ইতিহাস সংরক্ষণ যে এই জায়গাতে আপনি যদি মনে করেন যে আমি ক্লক টাওয়ারে বসে পাথর মেরে দিব, হবে আপনি 100টা পাথর মারলে হবে না, ওই জামারাতেই যাইতে হবে মারার জন্য। মানে যেই জায়গায় ইসমাইল মারছে ওই জায়গাতে আমাদেরকে কি করতে হবে, মারার জন্য যেতে হবে, হ্যাঁ। এই জন্যই বলছিলাম যে হজ এমন একটা ইবাদত, এটা স্থান স্পেসিফিক, মানে সবকিছুরই একটা নির্দিষ্ট জায়গা আছে, এটা ইচ্ছা মতো জায়গায় করলে হবে না, হ্যাঁ। যাই হোক, তো এই হলো বিষয়। এবং আল্লাহ রসুলের জীবদ্দশায় মিনাতে একটা অনেক বড় স্টোরি আছে। সেটা হচ্ছে ওই যে আকাবার শপথ, যেটা হলো যে আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন টানা 10 বছর। তো নবুয়তের প্রথম 10 বছর দাওয়াত দেওয়ার পর উনি যখন প্রত্যাখ্যাত হলেন, তায়েফ থেকে ফিরে আসলেন আঘাত পেয়ে, তখন উনি বুঝলেন যে মক্কায় আর হবে না, আমাদেরকে কি করতে হবে, মক্কার বাইরে কোনো জায়গায় যেতে হবে। তো ওই জন্য তো উনি তায়েফে গেলেন। তো তায়েফ থেকে ফিরে আসার পরে দেখেন তায়েফও হলো না। তো ওই সময় থেকে যারা হজ করতে আসতো, উনি হজের মৌসুমে সবার তাঁবুতে তাঁবুতে যেতেন মিনায়, এবং সবাইকে যাদেরকে দাওয়াত দিতেন তাদেরকে তিনি নতুন একটা স্থানের কথা বলতেন, হ্যাঁ, মানে নতুন একটা ভূমিতে মুসলিমদেরকে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট সিরাতে, যে প্রথম 10 বছর উনি কাউকে কোনো মানে এমন কিছু বলেন নাই যে আমাদেরকে কোথাও নিয়ে যান বা আমার মুসলিমদের জন্য একটা সেপারেট ভূমির কথা। কিন্তু নবুয়তের 11তম বছর থেকে উনি যাদেরকে দাওয়াত দিতেন তাদেরকে এটা তুলে ধরতেন যে কি ইসলামের জন্য একটা একটা জায়গা প্রয়োজন, হ্যাঁ, ইসলাম একটা জমিন প্রয়োজন, যেখানে ইসলাম কি করবে, মানে প্রসারিত হবে, হ্যাঁ, বিস্তার লাভ করবে। তো তখন যেই গোত্রের কাছে যেতেন তারা প্রত্যেকেই কি করত, মানে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। এর অনেক মজার স্টোরিও আছে এর মধ্যে, যাই হোক। তো এইরকম একবার উনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যাচ্ছেন, যেতে যেতে উনি দেখেন যে 6 জন যুবক নিজেদের মধ্যে গল্প গুজব করতেছে, মিনায় এক জায়গায় বসে গল্প গুজব করছে। তো তিনি 6 জন যুবককে দাওয়াত দিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ, দেখেন আমরা অনেক সময় মানুষকে ইসলামের কথা বলতে যে কিন্তু ধরে নিই যে মানবে না, ওকে বলে লাভ নাই, চিন্তা করি না এরকম, অনেক বলা হয়েছে। তো দেখেন এত বড় বড় নেতা টেতারা কেউ মানলো না, এই 6 জন যুবক আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন, এবং দাওয়াত দেওয়ার পর তারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করলো, ডিসকাস করে সাথে সাথে 6 জন ইসলাম গ্রহণ করে ফেললো। এবং এইটাই ছিল পুরো ইসলামের একটা টার্নিং পয়েন্ট। এই 6 জন যুবক তারা মদিনায় ফিরে গেল হজের পর, এবং ফিরে গিয়ে তারা ছিল মদিনার লোক, তারা কি করলো, মদিনায় ইসলামের দাওয়াত দিল নিজেরা। পরের বছর তারা আরো 5 জনকে সাথে করে নিয়ে আসলো, ঠিক আছে। পরের বছর তাহলে মোট 12 জন, এই 12 জনের মধ্যে 6 জন ছিলেন আগের বছরের, আর নতুন আসছিলেন আরো 6 জন। পরের বছর এই 12 জন আসলেন। 12 জন এসে কি করলেন, আল্লাহ রসুলের সাথে ওই যে জায়গায় দাওয়াত দিয়েছিলেন মিনার, ওই জায়গাতে তার আবার সাক্ষাৎ করলেন রাতের অন্ধকারে, এবং বললেন রাসূলুল্লাহ, আমরা যে দাওয়াত দিয়েছি এর আরো কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। তখন আল্লাহ রসুল তাদের সাথে মুসআব বিন উমায়েরকে দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু, যে তুমি যাও। এবং মানে তখন উনি বুঝতে পারলেন যে মদিনার মানুষ কি করছে, ইসলামকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে। তখন তিনি মুসআব বিন উমায়েরকে তাদের সাথে দিয়ে দিলেন, এবং মুসআব বিন উমায়ের মদিনায় চলে গেল হজের পর। এবং তিনি খুব জোরে সোরে দাওয়াতের কাজ শুরু করলেন, যার ফলে দেখা গেল 1 বছরের মধ্যে এমন কোন ঘর ছিল না যে ঘর থেকে কেউ না কেউ ইসলাম গ্রহণ করেনি মদিনায়। এবং পরের বছর 75 জন, প্রথমে আগের বছর কয়জন আসছিল, 12 জন, তার পরের বছর আসলো 75 জন, তাদের মধ্যে 73 জন ছিলেন পুরুষ আর 2 জন ছিলেন নারী। এই 75 জন ব্যক্তি ওই যে রাতের অন্ধকারে যেই মিনার ওই জায়গাটাই, হ্যাঁ, যেখানে গত বছর তারা মিট করেছিলেন, ওখানে তারা আবার মিট করলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাসকে নিয়ে আসলেন, এবং তাদের কাছে তিনি একটা শপথ নিলেন তারা কি কি করবে কি কি করবে না। এবং এই শপথেই তারা চূড়ান্ত ভাবে শপথ করলো যে
ইসলামকে রক্ষার জন্য তারা সেভাবেই যুদ্ধ করবে যেভাবে তারা নিজেদের স্ত্রী সন্তান এবং সম্পদের জন্য যুদ্ধ করে। হ্যাঁ, এই যে শপথ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে মদিনাই হবে আমাদের হিজরতের স্থান। এর পরের বছর এই আকাবার শপথ করে তারা চলে গেলেন। এরপর ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন হিজরতে, তারা মদিনা হিজরত করতে শুরু করলেন। এবং তার পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হিজরত করে মদিনায় চলে গেলেন। তাহলে এই যে টার্নিং পয়েন্টটা, মদিনায় ইসলামের জন্য প্রস্তুত হওয়া, কিছু মানুষ রেডি হওয়া, এটা হয়েছিল মিনায়। ঠিক আছে, মিনায়। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা হচ্ছে যে আপনার এই যে সফরটা যেখানে হয়েছিল, এখানে একটা মসজিদ, ওই ভিডিওটা মনে হয় হাজিদেরকে দিয়ে যেতে পারে, আমরা যে ভিডিওটা করছিলাম ওই জায়গায় এই আব্বাসী খেলাফতের আমলে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, এটাকে স্মরণীয় করে রাখার জন্য। এটাকে বলে মসজিদ আল বায়া, মানে বায়াত হয়েছিল যে জায়গাটায়। এটা শুধুমাত্র হজের মৌসুমে খোলে, হ্যাঁ, এমনি সময় সারা বছর বন্ধ থাকে। আচ্ছা, তো আপনারা একটা ভিডিও মোকাদ্দেমে শেয়ার করবে ওই জায়গাটা আপনারা, আমরা একটা মানে ওই জায়গাটা ভিডিও করেছিলাম যে এই জায়গার স্টোরিটা নিয়ে। হ্যাঁ, তো ওইখানে ওটা হচ্ছে মিনায়, যেখানে পাথর মারে তার পাশেই, খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আরাফা। আরাফা এমন একটা জায়গা, এইটা আরাফায় অবস্থান না করলে কারো হজ কবুল হবে না। সে ইভেন অনেকে থাকে না যে ধরো হজ হজ করতে যে অসুস্থ হয়ে গেছে, আইসিইউ তে চলে গেছে, কোমায় চলে গেছে, তখন সৌদি গভর্নমেন্ট কি করে, তাদেরকে ওই অ্যাম্বুলেন্সে করে ওই আরাফায় নিয়ে গিয়ে কিছুক্ষণ থাকে, আবার চলে আসে। হ্যাঁ, মানে সে যতই যাই হোক না কেন, মানে আরাফায় যদি কেউ অবস্থান না করে, এটার কোনো দম দেয়া যাবে না যে কুরবানি করে দিলাম, দম দিয়ে দিলাম। আরাফায় অবশ্যই অবশ্যই অবস্থান করতেই হবে। হ্যাঁ, এবং অবস্থানের সময়সীমাটা হচ্ছে জোহর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত। এর আগে চলে গেলে সমস্যা নাই, এখন নর্মালি আগেই চলে যায় জ্যামের কারণে। কিন্তু এই সময়টুকু কি করতে হবে, অবস্থান। কোন কোন স্কলাররা বলছেন আরো কম সময়, মানে যে কোনো একটা মুহূর্ত অবস্থান করলেও হবে, বাট এটা হচ্ছে সুন্নাহ যে জোহর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করবে। কিন্তু মাগরিব আরাফায় পড়বে না। হ্যাঁ, জোহর আসর আরাফায় পড়বে জমা করে, মাগরিবটা পড়বে কোথায়, মুজদালিফায় গিয়ে। মাগরিব এসে একসাথে মুজদালিফায় পড়বে। তো আরাফায় কি হয়েছিল, আরাফার স্টোরিটা কি? আরাফার স্টোরি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম এবং হাওয়াকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন, কোথায় নামিয়ে দিয়েছিলেন এটা আসলে নিশ্চিত ভাবে বলা যায় না, অনেকে অনেক রকম কথা বলে। তবে হাওয়াকে যে জেদ্দায় নামিয়েছিলেন, এটা এই ব্যাপারে মোটামুটি ঐতিহাসিকরা একমত। কিন্তু আদম আলাহিসাল্লামকে কোথায় নামিয়েছিলেন এটা নিয়ে অনেক মত আছে, এটা আসলে বলা যায় না। অনেকে বলে শ্রীলঙ্কা, বাট এটা আসলে যে বললাম মতভেদপূর্ণ বিষয়। আর এটা জানার মধ্যে কোনো ফায়দাও নাই, যদি ফায়দা থাকতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল আমাদেরকে এটা জানাতেন। তো এটা মোটামুটি নিশ্চিত যে হাওয়াকে আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেদ্দায় নামিয়েছিলেন। যাই হোক, তো এই যে জেদ্দা নাম কিন্তু এখান থেকে আসছে, জেদ্দা আসছে জাদ্দাহ থেকে। জাদ্দাতুন মানে হলো দাদি। তো হাওয়া হলো আমাদের সমস্ত মানুষ জাতির কি দাদি, মানে তার কাছ থেকেই তো ইয়া আছে না, মানে আদম আলাহিস সালাম যদি দাদা হয় হিসাব করে, তাহলে ইয়া হলো হাওয়া হলো দাদি। ওই হিসাবে কিন্তু জেদ্দা নামটা ওখান থেকে আসছে। হ্যাঁ, তো এই আদম এবং হাওয়া পরস্পর সাক্ষাৎ হয়েছিল কোথায় দুনিয়াতে, আরাফার ময়দানে। তো আরাফা শব্দের অর্থ হলো চেনা, আরাফা ইয়া আরিফু মানে হলো চেনা। তো এই যে পরস্পরকে তারা ওখানে চিনতে পেরেছিলেন, পরস্পরের সাক্ষাৎ হয়েছিল, এই জন্য ওই জায়গার নাম হয়েছে আরাফা। ঠিক আছে। আর এই আরাফায় যে আপনার আছে না জাবালে, কি যেন নাম ওখানে ভাইটা, জাবালে রহমত, জাবালে রহমতের পাদদেশেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় ভাষণ দিয়েছিলেন। আরাফা। আচ্ছা, এবং আরাফার দিন, এটা আরাফার যে সময়টুকু, এটা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে পারফেক্ট সময়, মানে এটা অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবেই হবে। তবে এখানে একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, যদিও এটা আমার আলোচনার স্কোপের বাইরে, যে আমরা যদি আগে থেকে এভাবে চিন্তা করি যে অনেক মন লাগিয়ে ধীরে সুস্থে, হ্যাঁ, মানে অনেক কমফোর্টেবলি দোয়া করব, তাহলে কিন্তু মানে এটা নাও হতে পারে। কারণ আসলে এত গরম থাকে এবং এত রাশের মধ্যে আপনি থাকবেন ওই সময়, যে কখন দেখতে দেখতে সময় চলে যাবে বুঝতে, মনে হয় এই তো আসলাম, এই তো সন্ধ্যা হয়ে গেল। এই জন্য যাওয়ার পর থেকে আমরা কোনো সময় নষ্ট করব না। হ্যাঁ, যে অনেকে আমি যাওয়ার পর একটু জুস খুঁজতেছে, পানি খুঁজতেছে, ফ্রুটস খুঁজতেছে, মানে এই খেতে খেতে বিকাল শেষ, এরপর দোয়া শুরু, এরকম না। আমরা কি করব, যতক্ষণ আরাফায় থাকবো পুরোটা সময় কি করব, আমরা দোয়ার মধ্যে থাকবো। হ্যাঁ, মানে এক মুহূর্ত আমরা দোয়া থেকে গাফেল হবো। এবং একটা হাদিসের মধ্যে আসছে যে আরাফার দিনের একটা দোয়া আছে, যেটা বলা হয়েছে যে পূর্ববর্তী সমস্ত নবীরা এই দোয়াটা আরাফার দিনে করতো। এই দোয়া কিন্তু আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু আমরা জানি না যে হয়তো অনেকেই যে এটা আরাফার দিনের দোয়া। হুম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো সবাই জানি, আমরা এটা আমলও করি।
এখন মনে হতে পারে এখানে তো কিছুই চাইলাম না, খালি আল্লাহর প্রশংসা করলাম, কিন্তু এটাও দোয়া। হ্যাঁ, মানে আপনি এটা যদি আমরা পাঠ করতে থাকি তাহলে আমাদের মনের যে চাওয়া আছে আল্লাহ তাআলা এটা, আল্লাহ তো আমাদের মনের চাওয়াটা জানে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল কিন্তু এটা বলেছেন হাদিসের মধ্যে যে মানে সমস্ত নবীরা আরাফার দিনে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা করতো সেটা হচ্ছে এই দোয়াটা। তো নবীরা যদি এই দোয়াটা করে তাহলে আমাদের জন্য তো অবশ্যই বিজয়। হ্যাঁ, এর বাইরে আমরা চাইবো নিজের মতো করে, বাট এই দোয়াটা আমরা আরাফার দিনে বেশি বেশি পড়বো। নেক্সট হচ্ছে আমাদের মুজদালিফা। তো মুজদালিফার সাথে ঐতিহাসিক সূত্রে তেমন খুব বেশি জানা যায় না যে স্পেসিফিক কিছু হয়েছিল কিনা। তবে ওই যে আব্রাহার যে ঘটনাটা, যে সূরা ফিলের মধ্যে আসছে যে পাখির বাহিনী, ওটা কিন্তু মুজদালিফা এবং মিনার বর্ডারের মাঝামাঝিতে পড়েছে, অলমোস্ট মুজদালিফার মধ্যেই বলা যায় জায়গাটা। হ্যাঁ, ওই ঘটনাটা কিন্তু ওইখানে মুজদালিফাই। এবং মানে পুরো হজের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মানে ভালো লাগার অভিজ্ঞতা হচ্ছে মুজদালিফা। হ্যাঁ, যে আপনার মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে আমাদেরকে কিন্তু নামায় নিয়েছে। ধরেন প্রথমে গেছেন 5 স্টার হোটেলে, সেই আরাম, এসি, ক্লক টাওয়ার, জানালা সরাইলে কাবা দেখা যায় না, মানে যারা ধরেন 5 স্টার হোটেলে বা যে কোনো হোটেলেই তো খুব কমফোর্ট। এরপর সেখান থেকে গেলে মিনাই। মিনাই মানে কি যে আপনার বালিশ আছে, বিছানা আছে, সবকিছু আছে, কিন্তু মাথার উপরে একটা ছাদও আছে। গরম লাগবে, কষ্ট হবে, কিন্তু ওখানে। এরপর ধরেন আল্লাহ নিয়ে গেছে আরাফায়, আরাফাও আপনি মোটামুটি পাবেন, বিছনা টিছনা পাবেন কিছু, কিন্তু মুজদালিফায় যখন চলে যাবেন তখন মাথার উপরেও কিছু নাই, বিছানাও আপনাকে নিজে নিয়ে যেতে হবে, মানে একদম খোলা মাটির উপরে একদম ফকিরের মতো। হ্যাঁ, যে এক দুইটা সাদা কাপড় পরে মাটির উপরে শুয়ে থাকতে হবে। তো মুজদালিফাই আসলে হচ্ছে ওই রিয়েল এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, যে আমরা যে আসলে কত তুচ্ছ, এবং দুনিয়ায় যে আমরা কিভাবে চলছি আর আমাদের যে আসলে কিভাবে চলা উচিত, এই রিয়েলাইজেশনটা আসলে মুজদালিফায় যেভাবে আসে অন্য কোনো জায়গায় আসলে ভাবে আসে না। এখন আমাদের আফসোসের বিষয়, মুজদালিফা অবস্থান করা হলো সুন্নাহ। এজন্য দেখবেন যারা খুব ভিআইপি, রাষ্ট্রপ্রধান বা রয়্যাল ফ্যামিলি, ওরা তো মুজদালিফায় থাকে না। ঠিক আছে, মানে মুজদালিফায় আপনি অবস্থান না করলেও হজ হবে, মুজদালিফা অবস্থান সুন্নাহ। তো মানে কষ্টটা আর করে না আর কি। কিন্তু এটা তো হওয়া উচিত ছিল যে একজন যে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেও যদি একটা রাত মাটিতে শুয়ে কাটাইতো তাহলে তো সে বুঝতো আসলে যে সে আসলে কত তুচ্ছ। হ্যাঁ, তার আসলে এই যে তার দুনিয়ার ধন সম্পদ প্রতিপত্তি এগুলোর আসলে কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এবং কবরের যে ফিলিংসটা এটা কিন্তু মুজদালিফায় গিয়ে পাওয়া যায়। হ্যাঁ, যে দেখবেন এত মানুষ চারপাশে, কিন্তু কেউ আপনার মানে কারো দিকে কারো নজর নাই, প্রত্যেকে কি প্রচন্ড ক্লান্ত এবং প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো মুজদালিফা এবং এই ক্লান্তির মধ্যে পড়ে আমরা অনেক সময় দোয়া করতে ভুলে যাই মুজদালিফায়। হ্যাঁ, তো মুজদালিফায় আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে ভুলবো না। তো এই গেল আমাদের হজের জায়গাগুলোর মোটামুটি বর্ণনা। এই জায়গাগুলো সবগুলোই মক্কার সাথে সংশ্লিষ্ট, মানে হজের জন্য কিন্তু, হজ কবুল হওয়ার জন্য কিন্তু মদিনা যাওয়াটা কি না জরুরি না, মানে হজের কোনো কিছু মদিনায় নাই। কিন্তু মদিনা আমরা যাই কেন? মদিনা আমরা যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্মৃতি, মসজিদে নববীর যে ফজিলত, রিয়াজুল জান্নাহ সালাত আদায় করার যে ফজিলত, এই ফজিলত গুলোর জন্য আমরা যাই। ঠিক আছে, তো আপনারা যখন মদিনায় যখন আমরা যাব, তখন আমরা মদিনার কয়েকটা জিনিস একটু জেনে যাব। সেটা হচ্ছে যে আপনার রিয়াজুল জান্নাহ তো আপনারা এটা নিজেরাও করবেন বা এজেন্সি থেকে করবে। রিয়াজুল জান্নার একটা জিনিস আছে, দুইটা জিনিস আছে যেটা আমরা নর্মালি রিয়াজুল জান্নায় সময় খুব কম থাকে দেখে চলে আসি। এটা একটু জানিয়ে রাখা, জানিয়ে রাখা মানে এই না যে এটা রিয়াজুল জান্নাহ যে আমরা খুঁজবো। আমাদের প্রথম কাজ কি হবে? রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ পড়া। দ্বিতীয় কাজ হচ্ছে দোয়া করা। এবং তারপর যদি চলে আসতে বলে আমরা চলে আসবো। অনেকে দেখবে যে সামনে থেকে উঠাই দিয়ে পিছনে যে নামাজে দাঁড়ায়, পিছনে থেকে আবার যখন তাড়া খাই আবার কোনারে যে নামাজে দাঁড়ায়। তা আসলে অন্য হাজিদের জন্য আমরা স্পেস করে দিব, হ্যাঁ আমরা চলে আসবো। কিন্তু সরি, হ্যাঁ, হ্যাঁ, রিয়াজুল জান্নাহটা হচ্ছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার মিম্বারের মধ্যবর্তী জায়গাটা রিয়াজুল জান্নাহ। ওখানে আল্লাহ রসুলের কবর আছেন, তার পাশে আবু বকর এবং ওমর, তিনজনের কবর আছে ওইখানে। হ্যাঁ, আর মিম্বার এই মাঝখানে জায়গাটুকু হলো রিয়াজুল জান্নাহ। তো আল্লাহ রসুল বলছেন যে এই জায়গাটা হলো জান্নাতের একটা অংশ। ঠিক আছে, দুনিয়ার বুকে জান্নাতের একটা অংশ। এর অনেক ব্যাখ্যা আছে স্কলারদের মতে, বাট তার মানে ফজিলতপূর্ণ একটা জায়গা, এটা তো বোঝা গেল। আচ্ছা, এখন ওই রিয়াজুল জান্নায় যখন আমরা সলাত আদায় করবো, ওখানে বেশ কয়েকটা হিস্টোরিক্যাল মানে জায়গা আছে ছোট্ট জায়গার মধ্যে।
ওখানে দেখবেন অনেকগুলো পিলার আছে ভেতরে। তো এই পিলার গুলো কিন্তু যখন সত্যিকার মসজিদে নববী ছিল, তখনও কিন্তু এই পিলার, ওখানে পিলার ছিল। আল্লাহ রসুল যখন মসজিদে নববী বানিয়েছিলেন, পিলার গুলো কিসের তৈরি ছিল? খেজুর গাছের কাণ্ড। তো ওই যে পিলার এবং এখনকার পিলার, ওই পিলার গুলো কিন্তু নষ্ট করা হয় নাই, মানে এখন তো নতুন করে আধুনিক করা হয়েছে, কিন্তু পিলার লোকেশন গুলো চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ, এবং ওখানে অনেকগুলো পিলারে মার্কিং করা আছে স্টোরি গুলো, যেমন একটা পিলারের উপরে লেখা আছে, এটা আমার এবারে সিলেট ট্রিপে এটা ইয়া করবো, যে উস্তুয়ানা সারির। উস্তুয়ানা মানে হলো পিলার, ওই যে আল্লাহ রসুলের খাট যেখানে বিছানো থাকতো, হ্যাঁ, উনি ওখানে বিশ্রাম করতেন, ওই জায়গায় একটা পিলার ছিল, মানে একটা পিলারের কাছে ওনার খাট ছিল। এখনো কিন্তু ওই পিলারটা লিখাও আছে পিলারের উপরে, হ্যাঁ, যে এই জায়গায় কি আল্লাহ রসুল শুয়ে থাকতেন। আরেকটা পিলার আছে, যখন কোনো বাহির থেকে প্রতিনিধি দল আসতো, এই প্রতিনিধি দলের লোকরা ওইখানে কি করতো, ওনাদের বসার জায়গা ছিল ওইখানে, মানে রিসিপশন মনে করেন মসজিদে নববী, ঠিক আছে। ওখানে তারা ওয়েট করতো, আল্লাহ রসুল ভেতর থেকে বের হয়ে আসতো, তখন কথা বলতো। ওই পিলারের নাম হচ্ছে উস্তুয়ানা উফুদ। উফুদ মানে হলো প্রতিনিধি দল, হ্যাঁ, এটা হচ্ছে পিলারের উপরে লেখা আছে যে এইটা হলো প্রতিনিধি দলের জায়গা ছিল এই জায়গাটায়। তারপর হচ্ছে আপনার আরেকটা পিলার ছিল, ওই আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, তখন সাহাবীরা খুব মানে ভয় পেতেন আল্লাহ রসুল নিরাপত্তা নিয়ে। তো একদিন তিনি এত ভয় পাচ্ছিলেন, আল্লাহ রসুল বলছেন, কে আছে যে আজকে রাতে আমাকে নিরাপত্তা দিবে? তখন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তরবারি হাতে চলে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনাকে নিরাপত্তা দিব। তো এই সময় রেগুলার সাহাবীরা কি করতেন, আল্লাহ রসুলকে যখন রাতে ঘুমাতেন তারা পাহারা দিতেন। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবে, এই নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা চলে যাও, আমার আর নিরাপত্তা লাগবে না। তো এই যে যারা পাহারা দিতেন, তারা যেই জায়গায় পাহারা দিয়ে দিয়ে বসে থাকতেন, ওইখানে একটা পিলার ছিল, এই পিলারটা এখনো আছে, সেই পিলারের উপরে লেখা আছে হারিস, উস্তুয়ানা হারিস। হারিস মানে হলো দেহরক্ষী। তো ওই যে সাদ বিন আবি ওয়াক্কাস ওই পিলারের কাছে বসে থাকতেন তরবারি নিয়ে আল্লাহ রসুলকে পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে। আর উনি যখন মদিনায় আসলেন, তখন প্রথমে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন, আমরা জানি। পরবর্তীতে যখন মানুষ অনেক বেড়ে গেল, তখন সাহাবীরা বলে, যারা পেছনে থাকে আপনাকে দেখতে পাই না, আপনি একটা মিম্বার বানিয়ে নেন, হ্যাঁ, যাতে মানে মিম্বারের উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন। তো তখন উনি মিম্বার বানালেন। তো একদিন উনি শুনতেছেন যে কান্নার শব্দ। তো কি ব্যাপার, এখানে তো কোনো মানুষ নাই। তো দেখলাম ওই যে যেই গাছের গুঁড়িতে হেলান দিয়ে উনি খুতবা দিতেন, ওই গাছের গুঁড়িটা কান্না করছে। হ্যাঁ, মানে এতদিন তো আল্লাহ রসুল তার গায়ে হেলান দিয়ে খুতবা দিত, এখন আল্লাহ রসুল চলে গেছে, তো গাছের গুঁড়িটা কান্না করছে, বুঝছেন। তো ওই যে গাছের গুঁড়িটা যেখানে ছিল, ওইখানে একটা পিলার আছে, মানে ওইটাই তো পিলার ছিল আল্লাহ রসুলের সময়। তো ওই পিলারের উপরে লেখা আছে উস্তুয়ানা হান্নানা। হান্নানা মানে গাছের গুঁড়ি, তো ওই পিলারটাও এখন আছে। তো তার মানে এই না যে সময় মাত্র 10 মিনিট, রিয়াজুল জানে যে আগে পিলারে খুঁজে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে, যে দোয়া টোয়া পরে করবো, আগে দেখে নিই কোন জায়গায় কি ছিল। প্রথম কাজ হবে কি করা, নামাজ এবং দোয়া। এরপর যদি আপনি সময় পান, তাহলে কি করবেন, পিলার গুলো সার্চ করতে পারেন। এই তো। তো এই ছিল আমাদের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। আহ আর কোনো কিছু কি বাদ গিয়েছে? যদি না, যদি কোনো জি হ্যাঁ। হ্যাঁ, ওই যে বললাম যে ইসমাইলের স্মৃতি, ওইটা আমাদের। এই আলোচনাটা আমাদের 17 তারিখে, শুধু ওই জায়গাগুলির সংক্ষিপ্ত ইতিহাস, হজ কিভাবে করবো ওইটা, কিভাবে হজ করবেন এর প্র্যাকটিক্যালি ওমরা এবং হজ, ওইটা মিরপুরে হবে না, আলহামদুলিল্লাহ সারা পাবে। হ্যাঁ, এটা বড় প্রোগ্রাম হবে। বুধবার নামে শাইখ অলিউল্লাহ, ও আচ্ছা আচ্ছা। সবার মধ্যে ইমাম শাইখ অলিউল্লাহ, উনি ট্রেনিংটা করাবেন। এটা কি ওই যে এমইসি তে হবে ওখানে নাকি? জি। কার্যক্রম শেষ করা পর্যন্ত সুন্নাহ অনেক বলেন, যেটা খরচ কোনো কার্যক্রম আছে যেটা খরচ করতে হবে? হজের ফরজ তো হলো আরাফায় অবস্থান করা। হ্যাঁ, এটা হলো হজের ফরজ। এর বাদে আর যা কিছু আছে এগুলোর ওয়াজিব। ওয়াজিব অথবা সুন্নাহ। তো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিলে হয়ে যাবে। আর সুন্নাহ ছুটে গেলেও সমস্যা নাই। আর কি আসছে, হ্যাঁ, আর ফরজ হচ্ছে যে ওই যে আরাফায় অবস্থান করা, শুধু এটাই। আরাফা ওখানে যেতে হবে, ওটা ছুটে গেলে হবে না, মানে যে কোনো মূল্যে আরাফায় অবস্থান করতেই হবে।
একটাই ফরজ, করতেই হবে। আরাফা হলো জোহর থেকে মাগরিব, আর মুজদালিফায় হচ্ছে ওই মাগরিব থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত, মানে যখন সূর্য একটু উঠে যায়, ইশরাকের সময় যেটাকে আমরা বলি, বা চাঁদের সময়। হ্যাঁ, মানে ফজর পড়ে আবার সাথে সাথে না,